সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৫ বছরে এই প্রথম কোনো সিরীয় নেতা আহমেদ আল সারারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ট্রাম্প জানান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ানের আহ্বানে সাড়া দিয়েই তিনি যুদ্ধবিধ্বস্ত এই দেশের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন। তবে গাজা যুদ্ধ নিয়ে এখনও কোনো কার্যকর অগ্রগতির ঘোষণা আসেনি। এই বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গাজা প্রসঙ্গে আবারও বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজা নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে একটি স্বাধীন অঞ্চল বা ফ্রিডম জোনে রূপান্তরিত করা। বৃহস্পতিবার দোহায় এক ব্যবসায়িক গোল টেবিলে আলোচনায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজাকে একটি ফ্রিডম জোনে পরিণত করবে। সেখানে আর কিছু অবশিষ্ট নেই রক্ষার মতো। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে গাজা পুনর্গঠনের পরিকল্পনার কথা জানান ট্রাম্প এবং বলেন, ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা করা হচ্ছে। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। জাতিসংঘ, আরব দেশসমূহ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ মন্তব্যকে জাতিগত নির্মূলের পরিকল্পনা বলে তীব্র নিন্দা জানায়। ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজায় প্রায় ২৩ লাখ অধিবাসীর বেশিরভাগই এখন গৃহহীন। এ পর্যন্ত প্রায় ৫৩,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। কাতারে ব্যবসায়ী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, গাজা নিয়ে আমার কিছু পরিকল্পনা রয়েছে, যেগুলো আমি যথেষ্ট ইতিবাচক মনে করি। ওটা হোক ফ্রিডম জোন এবং এতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকা উচিত। তিনি আরও বলেন, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখেছি সব ধ্বংস হয়ে গেছে, ভবনের অস্তিত্ব নেই, মানুষ ধ্বংসস্তূপের নিচে বসবাস করছে। এটি কোনোভাবেই নেওয়া যায় না। ট্রাম্প যোগ করেন, আমি চাই গাজা হয়ে উঠুক একটি ফ্রিডম জোন। প্রয়োজন হলে আমি গর্বের সঙ্গে চাইব যুক্তরাষ্ট্র গাজা দখল করুক এবং সেখান থেকে নতুন কিছু শুরু করুক। এর আগেও তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেয়ারা বানানোর স্বপ্নের কথা প্রকাশ করেছিলেন। শফি আল মাওলা, কালের কণ্ঠ।